ভারতকে রেল করিডোরে 1 ইঞ্চি জমিও ব্যবহার করতে দেওয়া হবে না বললেন ডক্টর আসাদুজ্জামান রিপন। এদিকে খালেদা জিয়াকে মুক্তি দিয়ে নির্বাচন করলে বুঝতেন কত ধানে কত চাল বললেন দুদু। জানাবো দুর্নীতির বিরুদ্ধে বাম জোটের স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও পুলিশের বাধায় পণ্ড। এদিকে খালেদা জিয়ার মুক্তি না হলে আন্দোলন ভয়াবহ রূপ নেবে বললেন সেলিমা রহমান। জানাবো নারায়ণগঞ্জের জঙ্গি আস্তানা থেকে 3টি বোমা উদ্ধার এবং সর্বশেষ জানাবো বাসে উঠতে হিজড়াদের ধাক্কাধাক্কিতে চাকায় পৃষ্ঠ বৃদ্ধ। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ভারতকে রেল করিডোরে 1 ইঞ্চি জমিও ব্যবহার করতে দেওয়া হবে না বললেন ডক্টর আসাদুজ্জামান রিপন। বাংলাদেশের 1 ইঞ্চি জমি ব্যবহার করে ভারতকে রেল করিডোর দিতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ডক্টর আসাদুজ্জামান রিপন। তিনি বলেন, অবৈধ সরকার শুধু অবৈধ ক্ষমতা ধরে রাখতে ভারতকে তুষণ করতে গিয়ে দেশকে গোলামির জিঞ্জির পরিয়ে দিয়েছে। ডক্টর রিপন বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে শুধু নির্বাচন থেকে দূরে রাখার অসৎ অভিপ্রায় নিয়ে আওয়ামী লীগ সরকার উনার বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে তাকে দণ্ডিত করেছেন। আওয়ামী সরকার প্রধান ও তাদের লোকজন প্রায়শই বলেন, বেগম খালেদা জিয়া এতিমের টাকা আত্মসাৎ করেছেন, অথচ আদালতের ফরমায়েশি রায় পর্যন্ত কোথাও বেগম খালেদা জিয়া টাকা আত্মসাৎ করেছেন এমন কথা লেখা নেই। অথচ তারা এই অসত্য বয়ান দিয়েই যাচ্ছেন। যদি বাংলাদেশে আইনের শাসন ও জবাবদিহিতা থাকতো তাহলে শুধু এই বক্তব্যের জন্য তাদের 100 বছরের জেল হয়ে যেত। বাংলাদেশ ও ভারতের মধ্যে সম্প্রতি নয়াদিল্লিতে সই হওয়া 10টি সমঝোতা স্মারকের দিকে ইঙ্গিত করে ডক্টর রিপন বলেন, ওরা যেহেতু বুঝতে পেরেছে বাংলাদেশের জনগণের সরকার নেই, বরং তাদের দাবেদার সরকার বসে আছে, তাই তারা রেল করিডোর, সড়ক করিডোর ও নৌ করিডোরের নামে বাংলাদেশকে আষ্টে পৃষ্ঠে বাধার ষড়যন্ত্র করছে। ফলে স্বাভাবিকভাবে ভবিষ্যতে বাংলাদেশের সার্বভৌমত্ব বিপর্যয়ের মধ্যে পড়তে পারে। খালেদা জিয়াকে মুক্তি দিয়ে নির্বাচন করলে বুঝতেন কত ধানে কত চাল বললেন দুদু। সরকারের উদ্দেশ্যে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, ভালোই দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্তি দেন, তা না হলে পাকিস্তান যেভাবে ভেঙেছে সেইভাবে জেলগুলো ভেঙে খালেদা জিয়াকে মুক্ত করে আনবো। প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে দুদু আরো বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করে দেশের মানুষের ভোটার অধিকার ফিরিয়ে দিয়ে যদি নির্বাচন করতেন তাহলে বুঝতেন কত ধানে কত চাল। বিএনপির এই ভাইস চেয়ারম্যান বলেন, শুধু বাংলাদেশের মানুষ নয়, দক্ষিণ এশিয়ার মানুষ নয়, সারা বিশ্বের মানুষ দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে ভালোবাসে। সেই নেত্রীকে মিথ্যা মামলায় আটক করে রেখেছে। বাংলাদেশের বয়সে কোনো পুলিশ প্রধান চুল ছিল না, এটা শেখ হাসিনার আমলে হয়েছে। ছাত্রদলের সাবেক এই সভাপতি বলেন, দিনকাল ভালো না, কোনো এক সকালে দেখবেন শেখ হাসিনা ক্ষমতায় নেই, তখন সব হিসাব দিতে হবে। সরকার বিএনপির 700 জন নেতাকর্মীকে গুম করে রেখেছে অভিযোগ করে দুদু বলেন, এরা হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে, 8 থেকে 10টি ব্যাংকে সাধারণ জনগণের টাকা লুটপাট করেছে। এ সময় নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, এখন ছাত্র, যুবক ও শ্রমিক সমাজকে জেগে উঠতে হবে। দেশে বেগম খালেদা জিয়া প্রথম নারীদের শিক্ষায় এবং কর্মে ভূমিকা রেখেছেন, সেনাবাহিনী ও পুলিশের পদায়ন করেছেন এবং বেকার ছাত্রদের চাকরির ব্যবস্থা করে দিয়েছেন। সেই মা জেলে থাকতে পারে না। দেশনেত্রী গণতন্ত্রের মাতা বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে সবাইকে রাজপথে নামতে হবে। স্বাধীনতার ঘোষকের স্ত্রী জেলে থাকতে পারে না মন্তব্য করে দুদু আরো বলেন, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান দেশে আসতে দিচ্ছেন না সরকার। এই সরকারকে পতন করে তাকে দেশে আনার ব্যবস্থা করব। সরকারের উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা গণতন্ত্র হরণ করেছেন, বিচারের মুখোমুখি হতে হবে। লুটপাট করেছেন, বিচারের মুখোমুখি হতে হবে। বাংলাদেশের টাকা বিদেশে পাচার করেছেন, বিচারের মুখোমুখি হতে হবে। বিএনপি দেশে আইনের শাসন প্রতিষ্ঠার জন্য লড়াই করে যাচ্ছে। দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করবে। এই আইনের শাসন প্রতিষ্ঠা করার জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে আন্দোলন থাকতে হবে। দুর্নীতির বিরুদ্ধে বাম জোটের স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও পুলিশের বাধায় পণ্ড। দুর্নীতি, লুটপাট, অর্থ পাচার, খেলাপি ঋণ, ব্যাংক ডাকাতি রোধ, দুর্নীতিবাজদের আয়ের সঙ্গে সঙ্গতিহীন সম্পদ বাজেয়াপ্ত এবং দুর্নীতিবাজ, ঋণ খেলাপি ও অর্থ পাচারকারীদের গ্রেফতার ও বিচারের দাবিতে বাম গণতান্ত্রিক জোটের স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও কর্মসূচি পুলিশের বাধায় পণ্ড হয়ে গেছে। জাতীয় প্রেস ক্লাবের সামনে অনুষ্ঠিত সমাবেশ থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় অভিমুখে বিক্ষোভ মিছিলের আয়োজন করে বাম গণতান্ত্রিক জোট। জোটের নেতারা মিছিল নিয়ে যেতে চাইলে পল্টন মোড়ে পুলিশের বাধার সম্মুখীন হন তারা। সরেজমিনে দেখা যায়, জাতীয় প্রেস ক্লাব
থেকে বিক্ষোভ মিছিল নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দিকে যাওয়ার সময় পল্টন মোড়ে পুলিশের ব্যারিকেডের সম্মুখীন হন জোটের নেতাকর্মীরা। এ সময় কিছুক্ষণ ব্যারিকেড ধরে ধাক্কাধাক্কি করেন বিক্ষোভকারীরা। পরে পুলিশের অনুরোধে পল্টন মোড়ে অবস্থান নেন জোট নেতারা। সেখানে জোটের সমন্বয়ক ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদের সাধারণ সম্পাদক বজলুর রশিদ ফিরোজ বলেন, সরকারি দলের নেতারা বলেন সরকার নাকি দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স। বেনজির সাহেব যখন পুলিশ প্রধান এবং র্যাবের ডিজি ছিলেন তখন তিনি অবৈধভাবে 60টি বেসামরিক পাসপোর্ট করেছেন। তার বিরুদ্ধে জিরো টলারেন্সের নমুনা দেখা যাচ্ছে। সরকারি দল বিভিন্ন সংস্থা দুর্নীতিবাজদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে উল্টো তাদের প্রত্যক্ষভাবে মদত দিচ্ছে উল্লেখ করে তিনি বলেন, দুদক যখন ম্যানেজারের বিরুদ্ধে প্রাথমিক সত্যতা পেয়েছিল তখনও স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছিলেন চূড়ান্ত প্রমাণ পাওয়ার আগে কিছু বলা যাবে না। এটা প্রত্যক্ষভাবে দুর্নীতিকে উৎসাহ দেওয়ারই শামিল। দায়িত্বপ্রাপ্ত বিভিন্ন বাহিনী ও সংস্থার কর্মকাণ্ড নিয়ে প্রশ্ন তুলে জোটের সমন্বয়ক বলেন, দুর্নীতিবাজদের নামে মামলা আর গ্রেফতার হওয়ার আগেই তারা ব্যাংকের সব টাকা নিয়ে পালিয়ে যায়। মতিউরও নাকি মাথা টাক করে সীমান্ত অতিক্রম করেছেন। তাহলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিজিবি কি করে? তিনি বলেন, আজকে দুর্নীতিবাজেরা গলা মাথা উঁচু করে দাঁড়ায়। পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের আবার এই দুর্নীতিবাজদের পক্ষে বিবৃতি দেয়। দেশের রন্ধ্রে রন্ধ্রে আজকে দুর্নীতি। এই দেশের দুর্নীতি মুক্ত করতে হবে, শেখ হাসিনা সরকারকে উৎখাত করতে হবে। এই বাম নেতা জানান, দুর্নীতিবাজদের গ্রেফতার ও বিচার, অর্থ পাচার রোধ, খেলাপি ঋণ উদ্ধার সহ নানা বিষয়ে জোটের ধারাবাহিক আন্দোলন চলমান থাকবে। এই ধারাবাহিকতায় আগামী 16 জুলাই বাম গণতান্ত্রিক জোট দুর্নীতি দমন কমিশনের সামনে অবস্থান কর্মসূচি পালন করবে বলেও ঘোষণা দেন তিনি। এদিনে বাধা প্রসঙ্গে রমনা জোনের শাহবাগ থানার পেট্রোল ইন্সপেক্টর সর্দার বুলবুল আহমেদ বলেন, মন্ত্রণালয় সহ সংশ্লিষ্ট আশেপাশের এলাকায় রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান আমরা নেতৃবৃন্দকে অনুরোধ করেছি, তারা চেষ্টা করেছিল ব্যারিকেড ছেড়ে চলে যাওয়ার। পরে তাদের সিনিয়র নেতৃবৃন্দ আমাদের অনুরোধ রেখে এখানে তাদের প্রোগ্রাম স্থগিত করেছে। তিনি আরো বলেন, আমাদের মূল বিষয়টা বাধা দেয়া না, আমরা সমন্বয় সাধন করেছি নেতৃবৃন্দের সঙ্গে। আমরা তাদের শুধু একটি ব্যারিকেড দিয়ে এখানে থামিয়ে দিয়েছি। এখানে হাতাহাতি বা হতাহতের ঘটনা ঘটেনি। একই দাবিতে আজ সারা দেশে বিক্ষোভ ও ঘেরাও কর্মসূচি পালন করেছে বাম গণতান্ত্রিক জোট। ঢাকার বাইরে বিভিন্ন মহানগরে পুলিশ কমিশনারের কার্যালয়ে এবং জেলায় পুলিশ সুপারের কার্যালয়ের সামনে বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন জোটের নেতারা। খালেদা জিয়ার মুক্তি না হলে আন্দোলন ভয়াবহ রূপ নেবে বললেন সেলিমা রহমান। বিএনপি স্থায়ী কমিটির সিনিয়র সদস্য সেলিমা রহমান দেশবাসীর উদ্দেশ্যে বলেছেন, আপনারা যেভাবে সরকারের নির্বাচন বর্জন করেছেন তেমনি খালেদা জিয়ার মুক্তির জন্য আমাদের সঙ্গে রাজপথে নেমে আসুন। আমাদের নেত্রীর মুক্তির লড়াই শুরু হয়েছে, এই লড়াই থামবে না যতদিন না আমরা নেত্রীর মুক্তি করতে পারবো। খালেদা জিয়া মানে গণতন্ত্রের মুক্তি, স্বাধীনতার মুক্তি। তার মুক্তি না হলে আন্দোলন ভয়াবহ রূপ নেবে বলে হুঁশিয়ারি দেন তিনি আরো বলেন, আমাদের আপসী নেত্রীকে চক্রান্ত করে তারা মেরে ফেলার চেষ্টা করেছে। আমাদের নেত্রীর মুক্তি না হলে এই আন্দোলন ভয়াবহ রূপ ধারণ করবে, এই পরিণতি ভালো হবে না। আমাদের নেত্রী জেলখানায় মরতে বসেছেন, আমরা তাকে মরতে দেব না। আল্লাহর কাছে ফরিয়াদ করি, আল্লাহ তুমি শেখ হাসিনার পতন ঘটাও। গ্রামে গঞ্জে খালেদা জিয়ার মুক্তির আওয়াজ উঠেছে, তাই আসুন আমরা সবাই প্রতিজ্ঞা করি দেশনেত্রীর মুক্তি না হওয়া পর্যন্ত আমরা কেউ রাজপথ ছাড়ব না। সমাবেশে তিনি আরো বলেন, দেশ পরাধীন হতে চলছে, দেশের স্বাধীনতা আজ প্রশ্নবিদ্ধ। বর্তমান সরকার বিনা নির্বাচনের মাধ্যমে জোর করে আরেকটি দেশের সহায়তায় ক্ষমতা দখল করে আছে। বাংলাদেশের মানুষের বুকের উপর পা রেখে উন্নয়নের নামে তারা কোটি কোটি টাকা বিদেশে পাচার করেছে। অতি সম্প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা 2 বার ভারত সফরে গিয়ে কি করেছেন? চুক্তি ছিল ক্ষমতায় বসলে সবকিছু দিয়ে দেব। তাই অসম চুক্তি করে দেশের নিরাপত্তা বিঘ্নিত করে বাংলাদেশের স্বার্থের বাইরে বাংলাদেশকে অন্য দেশে দাস বানানোর চেষ্টা করছে, কিন্তু আমরা দেশের স্বাধীনতা ধ্বংস করতে দেব না। নারায়ণগঞ্জে জঙ্গি আস্তানা থেকে 3টি বোমা উদ্ধার। নারায়ণগঞ্জ রূপগঞ্জ উপজেলার তারার পৌরসভার বরপা এলাকায় জঙ্গি আস্তানা সন্দেহে ঘিরে রাখা 4তলা ভবনে অভিযান চালিয়ে 3টি বোমা উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার বিকেলে পুলিশের অ্যান্টি টেররিজম ইউনিটের পুলিশ সুপার সানোয়ার হোসেন বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন। তিনি জানান, 3য় তলার একটি ফ্ল্যাটে অভিযান চালিয়ে কাউকে পাওয়া যায়নি, তবে ফ্ল্যাটটি থেকে শক্তিশালী 3টি বোমা উদ্ধার করা হয়েছে। বোমাগুলো নিষ্ক্রিয় করার প্রস্তুতি নেওয়া হচ্ছে। এর আগে আজ মঙ্গলবার দুপুর 1টার দিকে জঙ্গি আস্তানা সন্দেহে ঘিরে রাখা 4তলা বাড়িটিতে অভিযান শুরু করে পুলিশের অ্যান্টি টেররিজম ইউনিট ও পুলিশের বিশেষায়িত ইউনিট সোয়াট। এটিইউ বলছে, কক্সবাজার থেকে সোমবার এক নারী জঙ্গিকে আটক করা হয়েছে। তার দেওয়া তথ্যের ভিত্তিতে নারায়ণগঞ্জের ওই বাড়িতে সন্ধান পাওয়া যায়। এরপর মঙ্গলবার সকালে 4তলা সৌদি প্রবাসী জাকির হোসেনের মালিকানাধীন বাড়িটি ঘিরে ফেলা হয়। অভিযানের নেতৃত্ব দিচ্ছেন এটিইউর পুলিশ সুপার সানোয়ার হোসেন। অ্যান্টি টেররিজম ইউনিটের পুলিশ সুপার মাহফুজুল আলম রাসেল জানান, গত মাসের 9 জুন নেত্রকোনা সদর উপজেলার কাইলাটি ইউনিয়নের বাসাপাড়া এলাকার একটি বাড়িতে অভিযান চালায়
এটিও। নেত্রকোনার ওই ঘটনা তথ্যের ভিত্তিতে ওই নারীকে গ্রেফতার করা হয়। উল্লেখ্য, নেত্রকোনার দিনভর অভিযানে সেখান থেকে একটি বিদেশি পিস্তল, 17 রাউন্ড গুলি, জঙ্গি প্রশিক্ষণের বই, প্রশিক্ষণের জন্য খেলনা পিস্তল, হাতকড়া, ওয়াকিটকি, একটি ল্যাপটপ, 2টি দূরবীন, 5টি অ্যান্ড্রয়েড ফোন, শরীরচর্চার সরঞ্জাম, বেশ কিছু জঙ্গি প্রশিক্ষণের ডিভাইস সহ 80 ধরনের মালপত্র জব্দ করে পুলিশ। এছাড়া 6টি তাজা বোমা উদ্ধার করা হয়। বাসে উঠতে হিজড়াদের ধাক্কাধাক্কিতে চাকায় পিষ্ট বৃদ্ধ। ময়মনসিংহের ভালুকায় যাত্রীবাহী বাস চাপায় অজ্ঞাত পরিচয় এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ ঘটনায় ঘাতক বাসটি আটক করা হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, একদল হিজড়া বাসে ওঠার জন্য ধাক্কাধাক্কি শুরু করলে ওই বৃদ্ধ লোকটি সড়কে পড়ে যান। এ সময় বাস ছেড়ে দিলে পেছনের চাকায় চাপায় পিষ্ট হয়ে তিনি ঘটনাস্থলে নিহত হন। হাইওয়ে পুলিশের বরাত দিয়ে ভরাডুবা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম বলেন, ঘটনার সময় ময়মনসিংহগামী একটি বাসে ওঠার চেষ্টা করেছিলেন ওই বৃদ্ধ। ওই সময় বেশ কয়েকজন হিজড়া একই বাসে উঠতে চাইলে বাসের সহকারী বাধা দেন। এতে করে তাদের মধ্যে ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। এ সময় তাদের ধাক্কাধাক্কিতে ওই বৃদ্ধ সড়কের উপর ছিটকে পড়ে গেলে বাসের পেছনের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান। প্রিয় দর্শক, এই ছিল এখনকার মতো সর্বশেষ সংবাদ। আপনি সব সংবাদ পেতে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখুন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।